আজকে দেখাবো আমার একটি সাইটে গ্রানাইট এবং টাইলসের হ্যান্ডওভার বিল্ডিং। চলো ভিডিওটা পুরো শুরু করি, আর অবশ্যই কাজটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। চলো পুরো ভিডিওটা দেখি। হ্যাঁ ভাইরা, আমি এই সাইটটায় পুরো গ্রানাইটের কাজ করেছিলাম। আপনারা সামনের ক্লিপটা দেখেই বুঝতে পারবেন। অনেক বাড়িওয়ালারা এই ধরনের ভিডিও দেখতে চায়। গ্রানাইট এবং টাইলসের একটি ঘর, হ্যান্ডওভার ঘর দেখতে কেমন লাগে এটা অনেকেই দেখতে চায়। অবশ্যই আজকের ভিডিওটা তাদের জন্য। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে খুবই ইন্টারেস্টিং লাগবে ভিডিওটা দেখে নিন। এই যে ফ্রেমটা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে ডাইনিং প্লেসে। এখানে হচ্ছে টিভি থাকবে, এলইডি টিভি। একটি ভিউ দেওয়াল করেছিলাম। এখানে এই দেওয়ালে 2-4 টাইলস এবং ব্ল্যাক টাইলস কম্বিনেশান করে একটা লুক বানিয়েছিলাম, একটা ভিউ বানিয়েছিলাম। আর এখানে 2-4 টাইলস 7 ফুট হাইটে পুরো বাড়িতে লেগেছিল। এটা ডাইনিং প্লেসে 2-4 টাইলস 7 ফুট অবধি লাগিয়ে দিলে একটা অসাধারণ লুক লাগে, একটা লাক্সারি লাগে। অবশ্যই আপনারা চাইবেন আপনাদের বাড়িতে সব থেকে রাফ ইউজ যেখানে হবে সেখানে কমপক্ষে 7 ফুট হাইটে ডাইনিংয়ে বিশেষ করে টাইলসটা লাগিয়ে দিবেন। তাহলে আপনার রঙের কোনো ঝামেলা থাকবে না এবং কাজেরও লংজিভিটি খুবই বেড়ে যাবে এবং আপনার ড্যাম হবারও ভয় থাকবেন না। অবশ্যই ডাইনিং প্লেসটা অনেক রাফ ইউজ হয়। রং করলে আপনারা নোংরা হাত এবং নোংরা লেগে রংটা নষ্ট হয়ে যায়। আর একবার টাইলস লাগিয়ে দিলে আপনার আর কোনো ঝামেলা নাই। দেখে নিন, এই বাথরুমগুলো বড় টাইলস লেগেছিল এবং ব্ল্যাক এবং হোয়াইট টাইলস কম্বিনেশান করে অসাধারণভাবে আমরা এই বাথরুমগুলো কমপ্লিট করেছিলাম এবং প্রতিটি বাথরুমের দরজা গ্রানাইটের ফ্রেম করেছিলাম। এই একটা বাংলা পেন বাথরুম দেখে নিন। এখানে আমরা 5খানা বর্ডার দিয়ে হোয়াইট এবং ব্ল্যাক টাইলস কম্বিনেশান করে একটা বাথরুম বানিয়েছিলাম। অসাধারণ লুক লাগছিল। যেহেতু এই ভিডিওটা ক্যামেরায় আপনাদেরকে কেমন দেখাচ্ছে ঠিক বলতে পারবো না, আমার ক্যামেরাম্যান একটু ক্যামেরাটা ভুলভাল করেছিল, তার জন্যই আপনাদেরকে বলছি। অবশ্যই দেখে নিন, এই প্যাসেজটা হচ্ছে এটা বাথরুমে যাওয়ার দিকে একটা গলি প্যাসেজ। অসাধারণ লাগছিল। আপনাদেরকে না কাছ থেকে দেখলে হয়তো বুঝতে পারবেন না। আমরা এই সাইটটা খুবই সুন্দরভাবে হ্যান্ডওভার করেছিলাম এবং প্রতিটি বক্স জানলায় আমরা গ্রানাইট দিয়ে এইভাবে আপ অ্যান্ড ডাউন করে লাগিয়েছিলাম, যাতে স্লাইডিং লাগাতে যাতে অসুবিধা না হয় এবং আমরা সেইভাবেই লাগিয়েছিলাম। স্লাইডিং যাতে লাগানোর পরে ভেতরে জল না চলে আসে। অবশ্যই কাজ করার আগে আপনারা ভালো মিস্ত্রি দিয়ে কাজ করানোর চেষ্টা করবেন, যারা কাজের সম্বন্ধে বুঝে। আজকের দিনে কিছু মিস্ত্রিরা রয়েছে, কিছু কাজ শিখে নিজেকে অনেক বড় মিস্ত্রি ভাবে। হ্যাঁ ভাইরা, কথাটা খারাপ লাগলেও এটাই সত্য। আমার কথার যদি আপনারা একমত হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো কাজ এবং ভালো কাজের প্রসেস এবং জানতে হলে অবশ্যই আপনাকে কাজের সাথে মনোযোগ সহকারে সব সময়ের জন্য জড়িত থাকবে। দেখে নিন, আমি যে এই বিল্ডিংটা হ্যান্ডওভার করেছিলাম, অবশ্যই আমরা বাড়িওয়ালাদের কাছ থেকে ভালো রেজাল্ট এবং ভালো ভালোবাসা পেয়েছিলাম।